আপনি মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন। এই মনোসেক্স তেলাপিয়া যদি এসে তেলাপিয়ার পোনা হয় এবং কি আপনি যদি 1 মাস নার্সারি করে নিতে পারেন, পরবর্তী 3 মাসে আপনি মাছ বিক্রি করতে পারবেন। অর্থাৎ 1 মাস আপনি নার্সারি করলেন, ছোট পোনা সংগ্রহ করছেন, 28 দিন বয়সে পোনা সংগ্রহ করছেন। এই পোনা সংগ্রহ করার পরে আপনি 1 মাস নার্সারি করে নিয়ে মাছগুলো 30টা 40টা বা 50টা কেজি নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনি চাষে দিলেন। চাষে দেওয়ার পরবর্তী 3 মাসে আপনার মাছ বিক্রি হবে। অর্থাৎ আপনি যখন লালন পুকুরে এসে তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে পরবর্তী 3 মাসে আপনি মাছ বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি যদি নার্সারি না করে ডিরেক্ট চাষে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু হবে না। 1 নাম্বার। 2 নাম্বার হলো 28 দিন বয়সে পোনা সংগ্রহ করছেন, এখান থেকেই পরবর্তী 3 মাসে মাছ বিক্রি হবে এমন নয়। আপনাকে 1 মাস নার্সারি করতে হবে, মাছগুলো সাইজে নিয়ে আসতে হবে এবং কি মাছ চাষে দেওয়ার আগে আপনাকে হিসাব করতে হবে কতগুলো মাছের পোনা আপনি সংগ্রহ করছেন, কতগুলো মাছ আপনি চাষে দিতে পারতেছেন। সেই হিসাবটা না রেখে যদি চাষে দেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা পাবেন না। এখন আপনি বলতেন ভাই লালন পুকুরে নার্সারি না করে চাষে দিলে কি হবে? লালন পুকুরে নার্সারি না করে চাষে দিলে কতগুলো মাছ চাষে দিলেন সেটা আপনি জানতে পারতেছেন না। অন্যদিকে মাছের সাইজ ছোট বড় হবে, ছোট মাছগুলো ছোট থেকে যাবে, বড় মাছগুলো বারংবার খাবার খাবে। এতে করে আপনার মাছের প্রপার রেজাল্টটা পাবেন না। এর পাশাপাশি এই ছোট পোনা আপনি ছাড়ছেন, এই ছোট পোনা বারংবার খাবার চায়। এত বড় জলাশয়ে যদি আপনি মাছ ছেড়ে দেন, সেক্ষেত্রে কি হবে? এই মাছগুলো সঠিকভাবে খাবার পাবে না, অপুষ্টিতে ভুগবে এবং কি এই মাছগুলো থেকে ভালো রেজাল্ট পাবেন না। এই জন্য বলবো, আপনি যদি এসে তেলাপিয়া চাষ করতে চান, অবশ্যই আপনাকে নার্সারি করতে হবে। আর নার্সারি না করলে আমরা কিন্তু তাদের কাছে পোনায় বিক্রি করি না। এখন আপনি বলতেন ভাই আমার একাধিক পুকুর নাই, একটা পুকুরে আছে, এই পুকুরে আমি চাষ করতে পারবো। হ্যাঁ, সেই পুকুরে আপনি নার্সারি করে নিয়ে চাষ করতে পারবেন। এখন আপনি বলতেন ভাই এই যে 3 মাসে মাছ বিক্রি করবো লালন পুকুর থেকে, কিভাবে বিক্রি করবো? সঠিক গ্রোথটা আসবে তো? আপনি সঠিক গ্রোথ পাইতে চাইলে কি করবেন? আমাদের যে গাইডলাইন বইটা আছে সেটা ফলো করবেন। পাশাপাশি প্রতি 10 দিন অন্তর অন্তর কোম্পানি থেকে আপনাকে ফোন দিবে। এই ফোনটা আপনি অবশ্যই রিসিভ করবেন এবং সঠিক আপডেটটা দিবেন। এর পাশাপাশি আপনার পুকুর ব্যবস্থাপনা কিন্তু আপনি নিজের করতে হবে। পুকুর কিন্তু কোম্পানি যে গুছাই দিয়ে আসবে না, কোম্পানি আপনাকে সহায়তা করবে। কিভাবে পুকুর প্রস্তুত করতে হয়, মাছ চাষকালীন আপনার পুকুরে কি কি ব্যবস্থাপনা রাখতে হবে, সেই সব সম্পর্কে কিন্তু কোম্পানি আপনাকে সহায়তা করবে। অর্থাৎ আপনি মাছ চাষ করবেন, যাবতীয় সহায়তা কোম্পানি করবে। কিন্তু আপনার পুকুরের অবস্থা যদি 12টা বেজে থাকে, আপনার পুকুর যদি সংস্কার না করেন, আপনার পুকুরে পানি গভীরতা যদি 2 ফিট 2.5 ফিট হয়, এসব পুকুরে কিন্তু আপনি যে কোনো মাছ চাষ করে লোকসান করবেন। আমরা যখন এসে তেলাপিয়া বিক্রি করে থাকি, তখন অবশ্যই আমরা কি বলি? পুকুরের আয়তন শুনি, পুকুরের গভীরতা শুনি এবং কি পুকুরের অবস্থা দেখে, পুকুরের ভিডিও দেখে তারপর আমরা মাছ বিক্রি করি। সো আমি বলবো আপনাকে, এসে তেলাপিয়া পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আপনি সঠিক গভীরতার পুকুর, সঠিক পুকুর নিয়ে আপনি মাছ চাষ আসবেন, তাহলে আপনি সফল হতে পারবেন।